আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজ থেকে আমি শুরু করতেছি আর স্টুডিওর উপর সিরিজ লেকচার। প্রথমেই ডেটা ম্যানেজমেন্ট। তো চলুন আজকে দেখাবো কিভাবে আর প্যাকেজ ইনস্টল করা যায়। আমি আরটা ওপেন করলাম। এই হচ্ছে আমার আর এর উইন্ডোজ। সো আমাদের আর এর কাজ শুরু করার আগে মাথায় রাখতে হবে কিছু প্যাকেজ ইনস্টল করতে হয়। যেমন ধরেন ডাটা ম্যানেজমেন্ট, ডাটা রিড, ডাটা অ্যানালাইসিস, বিভিন্ন রকম প্যাকেজ। প্যাকেজটা কিভাবে ইনস্টল করব? ধরুন আমি একটা প্যাকেজ ইনস্টল করব, সেই প্যাকেজের নাম হচ্ছে রিড এক্সেল, অর্থাৎ এক্সেল ডাটা রিড করার জন্য যে প্যাকেজটি। ধরুন আমি একটি প্যাকেজ ইনস্টল করব, সেই প্যাকেজটির নাম হচ্ছে, আমি দেখি লাইব্রেরি। লাইব্রেরি এই লাইব্রেরির মধ্যে আমি একটা প্যাকেজ দেব, আর এক্সেল। এই প্যাকেজটি আমি ইনস্টল করব। ধরুন এই প্যাকেজটা আমার এখানে নাই। এখানে যদি আমি এখন যদি রান দেই তাহলে সে বলবে প্যাকেজটি নাই। তাহলে কিভাবে ইনস্টল করব? এই যে রিড এক্সেল, এটা হচ্ছে একটা প্যাকেজ। এই প্যাকেজটি ইউজ করা হয় এক্সেল ডাটা রিড করার জন্য। তো প্যাকেজ রান করার জন্য আমাদের এখানে এই যে এখানে এখানে একটা প্যাকেজ বলে একটা বাটন আছে। এইখানে আমি ক্লিক করব। এইখানে আমি ক্লিক করব। ক্লিক করার সময় এখানে ইনস্টল বলে একটা কথা আসবে, ইনস্টল ক্লিক করব। ইনস্টল ক্লিক করলে এই ধরনের উইন্ডোজ আসবে। এখানে আমি লিখবো আর এ ডি, রিড এক্সেল। এই আমি এইটা যখন আমি এখানে টাইপ করে ইনস্টল ক্লিক করব, ইনস্টলে ক্লিক করলেই কিন্তু ইনস্টলটা হয়ে যাবে। এই দেখুন ইনস্টল শুরু হয়ে গেছে। এই প্যাকেজটি ইনস্টল হয়ে গেছে। ইনস্টল করার জন্য প্যাকেজটা হচ্ছে এইটা। তো এইটা আমি সেভ করে রাখবো না, কারণ আমার প্যাকেজ একবার ইনস্টল করলে আর ইনস্টল করার প্রয়োজন নাই। যেহেতু এটা ইনস্টল হয়ে গেছে, সুতরাং এখানে আমি এখন এটা আমি রান দেই। এই লোড হয়ে গেছে। তো এইভাবে আমি আমার প্রয়োজনীয় সমস্ত প্যাকেজ ইনস্টল দিতে পারি। যেমন ধরুন আমার আগামী দিন যে সমস্ত প্যাকেজগুলো লাগবে সেগুলো আমি অলরেডি আমি ইনস্টল দিয়ে দিয়েছি। এই ধরুন এই প্যাকেজ, এই কটা প্যাকেজ আমার লাগবে এই ডাটা ম্যানেজমেন্টের কাজ করতে গিয়ে। রিড, টিডিভাস। টিডিভাস হচ্ছে একটা মাল্টিপল প্যাকেজ। এই প্যাকেজে আন্ডার অনেক প্যাকেজ আছে, যেমন ডিপ্লয়ার, জিজি প্লট, অনেক প্যাকেজ আছে। ডাটা লেবেল, এক্সপ্রেস, জিটি সামারি, এই কটা প্যাকেজ নিয়ে আমি কাজ করবো আপাতত। সুতরাং আমি এই প্যাকেজগুলো ইনস্টল করে দিয়েছি, আপনারাও ইনস্টল করে দিবেন। আমি এই প্যাকেজগুলো নাম সব ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা এখান থেকে নিয়ে নেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে আবারও স্বাগতম আরো একটি সেশনে। আজকে আমি আর স্টুডিও বা আর প্রোগ্রামিং এর একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কি চেঞ্জ ডিরেক্টরি। যেমন ধরুন আমরা যখন আর যে কোনো সফটওয়্যার ওপেন করি, তখন কিন্তু এই যে আমাদের যে সিনটেক্স ফাইল, এটি কিন্তু একটা কোন একটা ফোল্ডারের সাথে লিঙ্ক থাকে। তো কোন ফোল্ডারের সাথে লিঙ্ক আছে এটা আমি দেখতে চাই, তাহলে আমরা টাইপ করতে হবে ডিআইআর। এই ডিআইআর কে যদি আমি টাইপ করি, এখন এটা তো রান দেই, রান দিলাম। দেখুন আমি এটা ইয়া করব। দেখুন আমি এটা, এই যে ডিআইআর এর উপরে কারসারটি রেখে আমি রান দিব। এটা হচ্ছে রান বাটন। দেখুন এটা হচ্ছে রান বাটন। এটা হচ্ছে রান বাটন। আমি এখন রান দিলাম। এই দেখুন এখানে কি দেখাচ্ছে। এখানে দেখাচ্ছে মাই ডকুমেন্টে যত ফাইল আছে সব দেখাচ্ছে। এখানে এখানে কিন্তু মাই ডকুমেন্টে যত ফাইল আছে সব এখানে দেখাবে কিন্তু। তার মানে ইনিশিয়ালি আমাদের এই ডাটা এই আর এর উইন্ডোজটি মাই ডকুমেন্ট যে ফোল্ডারটা আছে তার সঙ্গে
লিঙ্ক আছে, এই যে মাই ডকুমেন্ট, এই মাই ডকুমেন্ট সব ফাইল কিন্তু দেখাচ্ছে। বাট আমি লিঙ্ক করব আমার ডি ড্রাইভে একটা এবিসি ফোল্ডার আছে, এই ফোল্ডারের সাথে, কারণ এই ফোল্ডারে আমার প্রয়োজনীয় ডাটা আছে, এই ডাটাগুলো আমি নিয়ে কাজ করব। এই যে মাই ডাটা, এই ডাটাটা আছে কোথায়? ডি ড্রাইভ এবিসি ফোল্ডার এখানে। তাহলে আমি চেঞ্জ, ডিরেক্টরি চেঞ্জ করবো কিভাবে করব? এখন আমি এখানে সেট ডাব্লিউডি, তার মানে সেট ওয়ার্কিং, ডাব্লিউডি মানে ওয়ার্কিং ডিরেক্টরি, কোন ফোল্ডারে আছে? ডি ড্রাইভে, কোলন ব্যাকস্ল্যাশ, কোন ফোল্ডার দেবো? এ বি সি। আপনারা যে ফোল্ডারে কাজ করবেন আপনারা সেখানে সেই ফোল্ডারে লিখবেন। বাট ইনিশিয়ালি লার্নিং পারপাস আমি অনুরোধ করব সবাই ডি ড্রাইভে, আপনাদের ডি ড্রাইভে এবিসি নামে একটা ফোল্ডার করবেন, জাস্ট এবি। যেমন এই দেখুন ডি ড্রাইভ, এখানে এবিসি ফোল্ডার করবেন। যদি আপনার ই ড্রাইভ থাকে, ই ড্রাইভে এখানে এবিসি ফোল্ডার করবেন। আমি ডি ড্রাইভে করেছি, এই জন্য আমি এখানে ডি লিখেছি এখানে। এখন যদি আমি এখানে রান দিই, এই রান দিলাম, রান হয়ে গেছে। এখন আমি ডিআইআর রান দিই, এই দেখুন এখানে আমার কিন্তু এই ডি ড্রাইভে যা আছে চলে আসছে এখানে। ডি ড্রাইভে এখানে আমার যা আছে চলে আসছে, এবিসি ফল যা আছে। যেমন মাই ডাটা সেট, এফ এফ এফ, মাই ডাটা সেট টু, টেবিল ওয়ান, মেটা ডাটা। দেখুন এই যে দেখুন মাই ডাটা সেট আসছে, মাই ডাটা সেট টু আছে। অর্থাৎ অর্থাৎ আমার এখানে আমার এই ফোল্ডারে যা আছে চলে আসে। অর্থাৎ এর এর মানে কি? মানে হচ্ছে কি যে আমার এই যে আর এর উইন্ডোজ, এটা আমার ডি ড্রাইভ বলে এবিসি ফোল্ডার সাথে লিঙ্ক হয়ে গেছে। এখন এখান থেকে আমি যা কল করব, আমি যদি কিছু ওপেন করি তাহলে সেখান থেকে ওপেন হয়ে যাবে। আবার যদি সেভ যদি করি ওইখানেই যে সেভ হবে। সুতরাং আমরা কাজ করার সময় আমরা এই ডিরেক্টরিটা চেঞ্জ করে নিতে পারি। এটা কিন্তু না নিলে কোনো সমস্যা নাই, নিলে পারে ভালো, সিনটেক্স কম লিখতে হয়। তো আপনারা কাজ করার সময় অবশ্যই এভাবে ডিরেক্টরি চেঞ্জ করে নেবেন আপনাদের প্রয়োজনীয় ফোল্ডারে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে আবারও স্বাগত তৃতীয় সেশনে। আজকে আমরা দেখাবো কিভাবে এক্সেল ডাটা আরে ইনপুট করা যায়। যেমন ধরুন আমি এই ডাটা সেটটা আমি ওপেন করব। তাহলে এখানে আমি ক্লিক করি, এই ডাটা সেটটা আমি ওপেন করব এখানে। এটা হচ্ছে কোড বুক, এটা হচ্ছে মেইন ডাটা। তাহলে দেখুন ডাটা সেটের নাম কি? ডাটা সেটের নাম হচ্ছে মাই ডাটা। আর ডাটা আছে এখানে শিট ওয়ান, শিট টু, শিট থ্রি। শিট ওয়ান হচ্ছে ডাটা ওয়ান। এই ডাটা ওয়ানের ডাটাটা আমি রিড করব। কোথায় রিড করব? আরে চলুন কিভাবে করতে হয় দেখি। তাহলে যেহেতু আমি ডিরেক্টরি সেট করে ফেলেছি, সুতরাং আমাদের এখানে আর সেট করার প্রয়োজন নেই। তারপর দেখি আমি কি করব। আমি এর নাম দেব মাই ডেটা রিড এক্সেল। রিড এক্সেল এটা হচ্ছে আমার ফাইন্ডিং। ডাটা কোথায় আছে? ডাটা আছে আমার ডি ড্রাইভে, কোলন ব্যাকস্ল্যাশ, কোথায় আছে? এবিসি ব্যাকস্ল্যাশ। আমার নাম কি? নাম হচ্ছে মাই ডেটা ডট এক্স এল এস এক্স, কমা কত নম্বর শিটে? শিট কিন্তু অনেক কটা আছে, শিট কিন্তু অনেক কটা আছে। আমি নিব কোন শিট? দেখুন এখানে শিট কিন্তু অনেক অনেক আছে। তিনটা শিট আছে আমার। শিট ওয়ানে হচ্ছে ডাটা ওয়ান, এই ডাটা ওয়ান শিটে ডাটা আছে। এখানে দেবো কি? ডাটা ওয়ান। আমি এটাকে রান দিই, রান হয়ে যাবে। আর যদি কোথাও ভুল থাকে তাহলে এখানে ভুল দেখাবে। দেখি আগে আমি এই রান দিলাম, এই ধর এখানে ভুল আছে কিন্তু, এখানে কিন্তু একটা ভুল আছে। সেই ভুলটা কোথায় দেখি এখানে, এই দেখুন।
এটা দিতে হবে ইনভার্টেড কমার মধ্যে। এটা দিতে হবে ইনভার্টেড কমা, অর্থাৎ আমাদের যদি কোনো ভুল হয় সেখানে এখানে বলে দেবে এরর। তাহলে এখানে ভুলটা কোথায় বলে দিয়েছে, ভুলটা কোথায়, তাহলে আমাদের এইখানে ইনভাইট কমা এবং মাঝখানে এই সিনটেক্স। এখন আমি যদি রান দেই, এই দেখুন রান হয়ে গেছে। এই দেখুন এখানে একটা মাই ডেটা নামে একটা ডেটা চলে আসছে। এখানে আমি যখন ক্লিক করি, এই দেখুন ডাটাটা আমার চলে আসছে, এই ডাটাটা আমার চলে আসছে। কিন্তু দেখুন আমি কিন্তু অলরেডি এটা সেট করে ফেলেছি, সুতরাং আমি এই পার্টটা যদি আমি না লিখি কোনো সমস্যা নেই, কেননা অলরেডি আমি এখানে সেট করে দিয়েছি। সুতরাং এই উইন্ডোজ এবিসি ছাড়া কিছু চেনে না। এখানে আমি রান দেব, এই দেখুন রান হয়ে গেছে। সুতরাং আমরা এইভাবে ডাটাটি রান করতে পারি। তাহলে এক্সেল ডাটা আমি রান করার জন্য আমাদের দরকার কি, এই প্যাকেজটা আছে এক্সেলের জন্য, এবং এই হচ্ছে কমান্ড আমার ডাটা সেটটা রান করার জন্য। আমি ডাটাটা রান করলাম, এই এবং আমার এই ডাটাটা রিড হয়ে গেছে। এইভাবে আমরা এক্সেল ডাটাটা রান করতে পারি। আপনারা আপনাদের ডাটা সেটটা ঠিক এইভাবে রিড করবেন। তবে সেভ করার সময় অবশ্যই এক্সেল এক্সএল এসএক্স, অর্থাৎ একবার নিউ ফরম্যাট ডাটার যে ডাটা এক্সেলের যে নিউ ফরম্যাট, সেই ফরম্যাটে সেভ করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। মর্নিং সবাইকে। আজকে আমি আলোচনা করব কিভাবে স্ট্যাটা ডাটা আরে ইম্পোর্ট করা হয়। ধরুন আমাদের এই যে ডি ড্রাইভ এবিসি ফোল্ডারে অনেকগুলো স্ট্যাটা ফাইল আছে। এর মধ্যে ধরুন আমি এই ডাটাটা আপলোড করব, এই ডাটা মাই ডাটা, এটা মাই ডাটা। সুতরাং এখানে আমাদের একটা লাইব্রেরি লাগবে। লাইব্রেরিটি হচ্ছে লাইব্রেরি হচ্ছে আপনার হ্যাভেন। এই লাইব্রেরিটাই আমাদের ডাটাটা স্ট্যাটা ডাটা ইম্পোর্ট করার জন্য ইউজ হয়। তাহলে এখন আমি একটা S1, তাহলে স্ট্যাটা ডাটা রিডের সিনটেক্সটা হচ্ছে RED, রিড ডিটিএ। এক্সেলের ক্ষেত্রে বলেছিলাম আমরা রিড এক্সেল, আর এখানে এক্সেলের ক্ষেত্রে রিড এক্সেল, আর স্ট্যাটার ক্ষেত্রে রিড ডিটিএ। ডিটিএটা হচ্ছে এক্সটেনশন অফ স্ট্যাটা, ডি স্ল্যাশ এবিসি স্ল্যাশ ডাটা সেটের নাম হচ্ছে, আমি এখানে ডাটা নামটা কপি করে নিই, মাই ডাটা ডট ডিটিএ। এই হচ্ছে আমার সিনটেক্স। আমি এখানে রান দিই, এই দেখুন আমার ডাটা চলে আসছে, এই দেখুন এই চলে আসছে, এই ডাটা চলে আসছে। তো এইভাবে আমরা স্টারটা ফরম্যাটের ডাটা খুব সহজে আমরা আরে ইম্পোর্ট করতে পারি। এই হচ্ছে তার সিনটেক্স। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। গতদিন আমি দেখাইছিলাম কিভাবে স্ট্যাটা ডাটা আরে ইনপুট করা হয়। আজকে আমি আলোচনা করব কিভাবে এসপিএসএস ডাটা আরে ইনপুট করা হয়। ধরুন এটা হচ্ছে আমাদের এসপিএসএস ডাটা। এই ডাটার নামটা হচ্ছে এক্সাম্পল এসপিএসএস ডাটা। এটা আমি ডি ড্রাইভের এবিসি ফোল্ডার রাখছি। সুতরাং গতদিন আমি এই ডাটা ছিল স্ট্যাটা ফরম্যাট, এইটা আমরা ওপেন করেছি। আজকে ওপেন করব এসপিএসএস ডাটাটি। তো আমি এখানে S2 দেই, S2। আর এইখানে এই যে এইখানে মাই ডাটা, এখানে আমার দিতে হবে এসপিএসএস এর যেটা সেটা। এখানে ছিল ডিটিএ, এখানে ছিল ডিটিএ, আর এইখানে হবে স্যাপ। এইটা ছিল আমার
স্ট্যাটাটা এই আমি ওপেন করলাম, স্ট্যাটাটা ওপেন হয়ে গেছে। এখন আমি এটা করব, এখানে দিতে হবে এসপিএস এর ডাটার নামটা দিতে হবে। এখানে দেখি নাম কি আছে। এই নামটা আমি কপি করে নিয়ে আসি, রিনেমে দিয়ে কপি করে নিয়ে আসবো। কপি করে সেটু কেটে দিয়ে এই হচ্ছে আমার এসপিএসএস ডাটা। এইটা যদি আমি রান দেই তাহলে আমার, সরি, এখানে আমাদের করতে হবে স্যাব। স্যাপ, কারণ এক্সটেনশন ফরম্যাটটা হচ্ছে স্যাপ। শুধু এটা যদি আমি রান দেই, এর দেখেন S2 রান হয়ে গেছে। এই হচ্ছে আমার এসপিএসএস ডাটা। দেখুন, এই হচ্ছে আমার এসপিএসএস ডাটা। এই 1 1, এটা হচ্ছে কি ছিল 14 15, 1 1 14 15 37 1 2 7 মিলে গেছে। তাহলে এই সিনটেক্স দিয়ে আমরা এসপিএসএস ডাটা ওপেন করতে পারি। আর এই সিনটেক্স আমি গতদিন আলোচনা করেছি, এটা দিয়ে আমি করব স্টার ডাটা। তো আজকের টপিক ছিল হাউ টু ওপেন এসপিএসএস ডাটা। তো আপনারা এই সিনটেক্সটা ইউজ করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি আলোচনা করব কিভাবে সিএসভি ডাটা আর এ ইম্পোর্ট করা হয়। এর আগে আমি দেখাইছিলাম কিভাবে স্ট্যাটা ডাটা ইম্পোর্ট করতে হয়, কিভাবে এক্সেল ডাটা ইম্পোর্ট করতে হয়, কিভাবে এসপিএসএস ডাটা ইম্পোর্ট করতে হয়। তবে আজকে দেখাবো কিভাবে সিএসভি ডাটা ইম্পোর্ট করতে হয়। তবে সিএসভি ডাটা ইম্পোর্ট করার জন্যে কোনো প্রকার প্যাকেজ ইনস্টল করতে হয় না, এটা ডিফল্টের দেওয়া আছে। তো প্র্যাকটিসের জন্য আমি ভিডিও ডেসক্রিপশানে একটা লিঙ্ক দিয়েছি। এই লিঙ্ক থেকে আপনারা ডেটাটি ডাউনলোড করে নেবেন। এই লিঙ্কে ক্লিক করলে এইরকম একটা উইন্ডোজ আসবে। সেখান থেকে এই যে দেখুন, এইখানে ক্লিক করলে ফাইলটি ডাউনলোড হবে। এই ফাইলটি আপনারা এবিসি ফোল্ডার রাখবেন। চলুন আমরা কিভাবে ইম্পোর্ট করতে হয় দেখাই। ধরেন আমি দেব S3, read ডট CSV। কোথায় আছে? আছে হচ্ছে ডি ড্রাইভের ডাটা আছে আমার। ডাটাটার নাম হচ্ছে ডাটা এক্সাম। এইটা আমার এই ডাটাটা আপলোড করব। তো এটা আমি একটু নামটা এখান থেকে কপি করে নিয়ে যাই, Ctrl+C দিয়ে .csv। এই হয়ে গেল। এখন যদি আমরা রান দেই, দেখি কোথাও ভুল হলে কিন্তু রান হবে না। আমি আগে রান দেই। আচ্ছা, রান হয়ে গেছে, ভুল হয়নি। এই হচ্ছে সেই ডাটা, সিএসভি ফরম্যাট ডাটা আমার ওপেন হয়ে গেছে। তো এই সেই সিনটেক্স, এই সিনটেক্সের উপর ভিত্তি করে বা এই সিনটেক্সের মাধ্যমে, বা এটা আর কোড বলবো, এই আর কোডের মাধ্যমে আমরা ডাটাটি আপলোড করতে পারি। আর এ কোথা থেকে? সিএসভি ফরম্যাটের থেকে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট সেশনে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম। সবাইকে আবারও স্বাগতম নতুন সেশনে। আমরা ডাটা রিড করার সময় অনেকগুলো ডাটা আসে, সেটা এক্সেলে বলি, এসপিএসএস বলি, আর বলি, স্ট্যাটা বলি, অনেক ভেরিয়েবল থাকে। এখানে দেখুন অনেক ভেরিয়েবল আছে। আমার এতগুলো তো ডাটার প্রয়োজন নাই অ্যানালাইজ করার জন্য। ধরুন আমার দরকার মাত্র দি স্টাডি আইডি, তারপরে ধরেন দরকার হচ্ছে এই ভেরিয়েবল, তারপর দরকার আছে এদের এই মাত্র তিনটা ভেরিয়েবল দরকার, এইটা এইটা এইটা, তিনটা ভেরিয়েবল দরকার। তাহলে কি করব? আমি তিনটা ভেরিয়েবল কিপ করব। তো স্ট্যাটাতে আমি আগে এখানে একটু নেম এর উপর কার্সারটা রেখে রান দ্য নেম দেখে নিই। অর্থাৎ এইগুলো হচ্ছে আমার নেম। তাহলে আমি এখন নতুন একটা সেট করব, নাম হচ্ছে D1। D1 আমি দেবো সিলেক্ট। এই যে সিলেক্ট, কোথা থেকে সিলেক্ট করব? এই যে মাই ডাটা, এই মাই ডাটা থেকে আমি সিলেক্ট করব।
এখন যে কটা ভেরিয়েবল লিখবো আমি সে কটা ভেরিয়েবল কমা কমা দিয়ে দেবো। যেমন ধরুন আমি লিখবো এইটা কমা দিব, এইটা কমা দিব আমি, এইটা কমা আমি দিব, এইটা কমা। ধরুন আমি এই কটা ভেরিয়েবলই নিব। তাহলে এটার উপর দেখে আমি রান দেই, এই রান দিলাম, দেখুন এখানে ভুল। আমি বলেছি কি, যদি কোনো ভুল হয় তাহলে অবশ্যই এখানে একটা লাল কালি দিই, তার মানে এখানে একটা ভুল আছে। ভুলটা কি, চলো দেখে আসি আমি। ভুলটা হচ্ছে কি, দেখে কুড নট ফাইন্ড দ্য ফাংশন সিলেক্ট। তাহলে সিলেক্টটা আছে কোন ফাংশনের আন্ডারে, এই যে টিরিভার্স, এটা। তাহলে আমাকে এটা আগে, আমি সবগুলো প্যাকেজ একসাথে রান দিয়ে দিব। এই দেখুন সব প্যাকেজ রান দেওয়া হয়ে গেছে। এখন আমি, এখন আমি যদি এটার উপর, এই সিলেক্টের উপর কার্সারটা রাখি, যে এই লাইনে যে কোনো এক জায়গায় রাখলেই হবে, রেখে আমি রান দেবো। এই দেখুন রান হয়ে গেছে। এখানে D1 নামে একটা ভেরিয়েবল হয়ে গেছে, সরি D1 নামে একটা ফাইল হয়ে গেছে। এই ফাইলে মাত্র যে করে ভেরিয়েবল আমি কিপ করে রাখছি সে করে আসছে। অথবা দেখা যাচ্ছে যে না, আমি কিপ করব না, এখানে অনেকগুলো ভেরিয়েবল আছে, এর মধ্যে আমি কয়েকটা ভেরিয়েবল ডিলিট করব। তাহলে যে কটা ভেরিয়েবলকে ডিলিট করবো, ধরেন D2 নামে একটা করলাম, করার পরে সিলেক্ট, এখান থেকে সিলেক্ট করলাম, করার পরে আমি ডিলিট করব কোনটা কোনটাকে। ধরুন আমি এইটাকে ডিলিট করব, এইটাকে ডিলিট করব, এইটাকে ডিলিট করব, কমা দি, এবং এইটাকে আমি ডিলিট করব, কমা দি। তাহলে ডিলিট করব তার আগে সাত জাস্ট মাইনাস, মাইনাস সিম্বল দেওয়া মানে ওটা ডিলিট করব। দেখুন এখানে এই যে এই কটা ভেরিয়েবলকে আমি ডিলিট করব। তাহলে এখানে আমি একটা রান দেই, এই রান বাটনে ক্লিক করলাম, এই যে রান হয়ে গেছে। এখন দেখে এখানে দেখুন, এই ডান দিকে দেখুন, ডান দিকে এখানে দেখুন, এখানে কিন্তু একটা D2 নামে একটা ফাইল হয়ে গেছে। এখানে আমি যদি ক্লিক করে দেখি, এই দেখুন এখানে কিন্তু কি নাই, এখানে কিন্তু V012 নাই, V02, এই ভেরিয়েবল এই ডাটাগুলো কিন্তু এর মধ্যে নাই, মানে এরা কিন্তু ড্রপ হয়ে গেছে। সুতরাং আমরা যদি এটা হচ্ছে কিপ করা, এটা হচ্ছে ড্রপ করা। যদি আমাদের প্রয়োজনে কোনো ভেরিয়েবলকে ডিলিট করতে হয়, অথবা প্রয়োজনে আমাদের কিছু ভেরিয়েবল কিপ করতে হয়, তাহলে অবশ্যই আমরা এইভাবে আমরা কিপ করব, ড্রপ করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। গুড মর্নিং, সবাইকে স্বাগতম আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমি আর প্রোগ্রামিংয়ের একটি খুবই ইম্পর্টেন্ট ফাংশন নিয়ে আলোচনা করব, তার নাম হচ্ছে মিউটেড ফাংশন। তো মিউটেড ফাংশনের জন্য আমাদের এই যে টেডিভার্স, এই প্যাকেজটি আমাদের দরকার, কারণ এই প্যাকেজের আন্ডারে ডিপ্লয়ার নামে একটা প্যাকেজ আছে। সো ডিপ্লয়ার প্যাকেজটা আমার দরকার মিউটেড। চলুন মিউটেড ফাংশন নিয়ে কাজ করি। মিউটেড ফাংশন আমরা দিয়ে আমরা ভেরিয়েবল জেনারেট করি, ভেরিয়েবল কম্পিউট করি, ভেরিয়েবল ট্রান্সফার করি, ভেরিয়েবলের লেবেল ডিফাইন করি। এর অনেক কাজ, আজকে অল্প একটু দেখাবো বেসিক, এরপর আমরা আস্তে আস্তে সব কিছু দেখাবো। ধরুন আমরা নতুন একটি ভেরিয়েবল তৈরি করতে চাই। এখানে একটা মাই ডাটা নামে একটা ভেরিয়েবল আছে, এই কটা ভেরিয়েবল আছে। এখান থেকে আমি কিছু ভেরিয়েবল তৈরি করব। কেমন, ধরেন A0 সমান একটা ভেরিয়েবল তৈরি করব মিউটেড। এই মিউটেড ফাংশন আনলে সব হবে। আমি এখানে কি করব, এই যে এই ভেরিয়েবল, এই যে ডাটা সেট, এই ডাটা সেটটা এখানে আছে। এখান থেকে যেমন ধরেন এখানে আছে কি 2 1 2 1 2 আছে, এখানে 1 2 1 2 আছে। 1 মানে আরবান, 2 মানে রুরাল। এখন ভেরিয়েবল ডিফাইন করিনি আমি ভ্যালু। তো ধরুন আমি এখানে যারা 2 তারা সমান 1, দেখুন আমি বলতেছি যারা 2 তারা সমান 1, আর বাদ বাকি সবাই হচ্ছে আদার্স, অর্থাৎ 2 মানে রুরাল। তাহলে কি আমি আমি ভেরিয়েবল তৈরি করবো, রুরাল নামে একটা ভেরিয়েবল তৈরি করলাম। রুরাল সমান সমান
ইফ, এই লজিক্যালে চলে গেলাম আমি এখন। ইফ কি, আমি বলতেছি এই ভেরিয়েবল সমান সমান টু, ইফের পরে সব ডবল টু। দেখুন এই যে লজিক্যাল কমান্ড, তাহলে কি এটা সমান সমান কত হবে, 1 হবে। অর্থাৎ যদি এটা হচ্ছে নতুন ভ্যালু, এটা হচ্ছে পুরাতন ভ্যালু, যদি এই ভ্যালু সমান 2 হয় তাহলে সে 1 হবে, আদারওয়াইজ 0 হয়ে যাবে। এই দেখুন আমি এখানে রান দিব, এই রান দিয়ে দেখুন নতুন ভ্যারিয়েবল তৈরি হয়ে গেছে। এই যে দেখুন, এই দেখুন যারা 2 তারা 1, আদারওয়াইজ 0। কোথায় 0, একটা আমি 1 দেখি, এই দেখুন 0। আর যারা 2 তারা শুধু 1, আর বাদ বাকি সব 0। আরেকটা ভেরিয়েবল তৈরি করি, যেমন ধরুন এখানে কি আছে, এখানে আছে যে ম্যাটারনাল ওয়েট আছে। তাহলে যারা, আমি বলতেছি যারা 50 কেজির নিচে তারা হবে 0, আর যারা 50 কেজির উপর তারা হবে 1, 1 আর মিসিংগুলো মিসিং। তাহলে কিভাবে করব, চলুন আমরা লিখে এটা কমা দিয়ে একটা ভেরিয়েবল দিতে হবে। নতুন ভেরিয়েবল তৈরি করব, MW ক্যাট সমান সমান ইফ এলস। কি হবে, MW এই ভেরিয়েবলটা যদি 50-এর থেকে নিচে হয় তাহলে হবে 0। আবার ইফ এলস যদি এই ভেরিয়েবলটা 50-এর সমান অথবা বেশি হয় তাহলে হবে কি, তাহলে হবে 1, আদারওয়াইজ নট অ্যাপ্লিকেবল। কারণ এখানে কিছু মিসিং আছে, মিসিংটা নট অ্যাপ্লিকেবল। এই হয়ে গেল। এখন আমি যদি এখানে রান দেই, রান হয়েছে কি দেখি আগে। হ্যাঁ রান হয়ে গেছে, দেখি নতুন একটা ভেরিয়েবল তৈরি হয়েছে এখানে। এই দেখুন, তবে যারা 50-এর নিচে এদের এর 50-এর উপরে এদের 1 হচ্ছে, 50-এর নিচে 0, এদের 50-এর উপর 1, এদের মিসিংটা মিসিং। তাহলে এইভাবে আমরা পুরাতন ভেরিয়েবল থেকে নতুন ভেরিয়েবল তৈরি করতে পারি। সিমিলারলি যে আরেকটা ভেরিয়েবল তৈরি করতে চাই, ধরুন এখানে এখানে হাইট আছে সেন্টিমিটার, আমি মিটার করব। মিটার করা মানে কি, 100 দিয়ে আমি ভাগ দিয়ে দিলাম। এই দেখুন 100 দিয়ে আমি ভাগ দিয়ে দেব। এখন আমি রান দিই, এই দেখুন এটা ছিল কত, এটা ছিল 147 সেন্টিমিটার, হয়ে গেছে 1.47 সেন্টিমিটার। সিমিলারলি যদি আমি এখানে বিএমআই তৈরি করতে চাই, বিএমআই এর ডেফিনেশন কি জানি আমরা, বিএমআই সমান সমান কি জানি, MW কেজি ডিভাইড বাই কেজি বাই, এটা হচ্ছে স্কোয়ার, এটা স্কোয়ার। রান দেই, এই দেখুন বিএমআই তৈরি হয়ে গেছে। মানে হাইট ডিভাইড বাই ওয়েট কেজি ডিভাইড বাই হাইট মিটার স্কোয়ার, এটা করা নতুন ভেরিয়েবল তৈরি হয়ে গেছে। আমি আরেকটা ভেরিয়েবল তৈরি করতে চাই, ধরুন আমি বললাম এখানে কি আছে, এখানে আছে এনসি আছে আর এডুকেশন আছে। NC1 এবং এডুকেশন 1 যদি হয় তাহলে একটা নতুন ভেরিয়েবল হবে 1, মানে দুটাই 1 হবে। তাহলে কি হবে, আমি এখানে একটা আমি সিনট্যাক্স করে আছে, কপি করতেছি জাস্ট, দেখুন এই দেখুন একটা নতুন ভেরিয়েবল তৈরি করলাম। এটা যদি দুইটাই 1 হয় তাহলে হবে 1, আদারওয়াইজ 0। আর মাঝখানে দিছি কি, মাঝখানে দিছি যদি যে কোনো একটা মিসিং হয় তাহলে সে মিসিং। তাহলে দেখুন এই আপনারা এটা দেখে দেখে আপনারা একটু ট্রাই করবেন, যে কিভাবে এটা করা যায়। ডাটা সেটটা ডাউনলোড, ভিডিও ডেসক্রিপশনে দেওয়া যাবে, ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে এটা, এই যে আমি এখন এটা রান দিব, এই দেখুন হয়ে গেছে। তার মানে
এই দুটাই ওয়ান হলে পারে ওয়ান, আদারওয়াইজ জিরো, আর যে কোনো একটা মিসিং হলে মিসিং। এই দেখুন সুন্দরভাবে হয়ে গেছে। সুতরাং আমরা এইভাবে ভেরিয়েবল ট্রান্সফার করতে পারি, নতুন ভেরিয়েবল তৈরি করতে পারি, রিপ্লেস করতে পারি, আর অনেক হবে। পরবর্তীতে যখন রিয়েল অ্যানালাইজ করবো তখন আমরা ডিটেল এটা দেখাবো। তবে মিউটেড ফাংশন হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা ফাংশন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। গুড মর্নিং, সবাইকে স্বাগতম আরও একটি নতুন সেশনে। আমি গতদিন দেখাইছিলাম ইউজেস অফ মিউটেড ফাংশন। সো আশা করি আপনারা সবাই প্র্যাকটিস করেছেন আমি যে ডাটা প্রোভাইড করেছি সেটার সাপেক্ষে। সো আজকে আমি দেখাবো ডেটা ম্যানেজমেন্টের আরেকটি গুরুত্বপূর্ণ পার্ট, সেটা হচ্ছে কি যে ভেরিয়েবল লেভেল। অর্থাৎ একটা ডেটা আমরা যখন রিড করি, ধরুন আমি এখানে একটা ডাটা রিড করলাম, এই ডাটা রিড করলাম, এই ডাটা রিড করলাম, করার পর দেখুন এই যে ডাটা, এইটা এই দেখুন এদের মাই আইডি V01201245, এটা মানে কি? এটা মানে তো আমি জানি না। অবশ্যই আমাদের এই মানেটা বলতে হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। তো ভেরিয়েবল লেভেলের জন্য আমরা সাধারণত এই দুইটি সিনট্যাক্স ইউজ করি প্যাকেজ। তবে আজকে আমার প্যাকেজ করতে এই EXPSS এই প্যাকেজটি আমরা ইউজ করব। আপনারা এই প্যাকেজটি আপনারা অবশ্যই ইনস্টল দেবেন এবং লাইব্রেরিতে রাখবেন, তাহলে হবে। চলুন আমরা শুরু করি। ধরুন আজকে আমি মাত্র এই ডাটা সেট, এই পুরো ডাটা সেট আমরা রিড করেছি, বাট আমরা শুধুমাত্র দেখাবো এই দুইটা এক্সাম্পল হিসাবে। BMI ক্যাট মানে হচ্ছে ম্যাটারনাল আন্ডারওয়েট BMI লেস দেন 18.5, আর টয়লেট 2 মানে টাইপ অফ টয়লেট। এই দুইটা ভেরিয়েবল আমি দেখাবো। তাহলে এখানে আমাদের দুইটা ভেরিয়েবল আছে, এই দেখুন এই ভেরিয়েবল এবং এই ভেরিয়েবল, এই দুইটি ভেরিয়েবল আমি দেখাবো কীভাবে করতে হয়। তো চলুন, তো আমি তার আগে একটা কাজ করি। আমি এখানে ওই দুইটা ভেরিয়েবল কিপ করে নিই আমি শুধুমাত্র। তাহলে কিপ করে নেওয়ার জন্য আমি যে সিনট্যাক্সটি সিলেক্ট লিখবো, লেখার পর আমাদের কি মাই ডেটা, এই মাই ডেটা আসবে। এরপর আমি কি কি ভেরিয়েবল নেব হচ্ছে কি টয়লেট 2 নিব বলেছিলাম, আর কি বলেছিলাম BMI ক্যাট, এই দুইটি ভেরিয়েবল, এই যেখান থেকে টয়লেট 2 এবং BMI, এই দুইটি ভেরিয়েবল। তাহলে এটা আমি রান দিলাম। এই দেখুন এখানে এখানে D3 নামে একটা ডাটা সেট হয়ে গেছে। এর মধ্যে শুধুমাত্র দুইটা ভেরিয়েবল আছে। এখন টয়লেট 2 মানে হচ্ছে টাইপ অফ টয়লেট, আর BMI ক্যাট মানে হচ্ছে ম্যাটারনাল আন্ডারওয়েট BMI লেস দেন 18.5। এইটা আমি এখন ওইখানে নিয়ে যাবো। এটা আমি একটু কপি করে নিয়ে যাই, আমি এখানে আপাতত পেস্ট করে রাখি এই দুইটি। তো 3 এখন যে ফাংশনের নাম হচ্ছে, আপনারা জানেন, অ্যাপ্লাই। এই হচ্ছে ফাংশন। তাহলে এখানে কি আসবে? D3 আসবে। D3 আসার পরে আমাদের এখানে কি আসবে? দুইটা ভেরিয়েবল আসবে। আগে আসবে হচ্ছে 80 সমান, এরপর আসবে 80। আমি এখানে একটু সাজাইনি, এটা কোথা থেকে শুরু করব ব্যাপার না, এটা আমরা যেখান থেকে ইচ্ছে শুরু করতে পারি। তাহলে এখানে হচ্ছে টাইপ অফ টয়লেটটা হচ্ছে এইটা, আমি একটু কপি করে নিয়ে এসে এইখানে রাখবো, আর এইটা কপি করে রাখবো এই। হয়ে গেল। তার মানে আমি যে ভেরিয়েবলটার লেবেল করব এইখানে দিয়ে জাস্ট এইটুক আমি যদি দিয়ে এখানে একটা কমা দিতে হবে, সরি।
তাহলে ভেরিয়েবল সংখ্যা যদি আরও বেশি হয় তাহলে আরও বেশি হবে, সমস্যা নেই। আমি এই মাত্র 2টি উদাহরণ দিয়েছি, রান দিলাম, দেখি ভুল হয়েছে কিনা। ভুল হয়নি। এখন আমি দেখি D3, এই যে D3 আমি ক্লিক করবো, এখানে ওখানে আছে, এই দেখুন সুন্দরভাবে হয়ে গেছে কি, টয়লেট 2 হচ্ছে টাইপ অফ টয়লেট, ম্যাটার্নাল BMI ক্যাট হচ্ছে কি ম্যাটার্নাল আন্ডারওয়েট। তাহলে এখানে আমাদের যত ভেরিয়েবল হবে সবগুলো আমি ঠিক এইভাবে সিনটেক্স লিখে আমি ভেরিয়েবল লেভেল ডিফাইন করতে পারি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। গুড মর্নিং, সবাইকে স্বাগতম। আজকে আমি আলোচনা করব কিভাবে ক্যাটাগরি ভেরিয়েবলের ভ্যালু লেভেল ডিফাইন করা হয়। যেমন ধরুন, গতদিন আমি দেখাইছিলাম এই যে এটা হচ্ছে ভেরিয়েবল, এটা হচ্ছে ভেরিয়েবল লেভেল, কিভাবে ভেরিয়েবল লেভেল ডিফাইন করা হয়। আজকে আমি দেখাবো কিভাবে, যেমন ভ্যালু, এই ভেরিয়েবলের ভ্যালু হচ্ছে দুইটা, একটা 0, 1। 0 মানে নন আন্ডারওয়েট, 1 মানে আন্ডারওয়েট। সিমিলারলি এই ভেরিয়েবলের 0 মানে ইমপ্রুভ, 1 মানে আনইমপ্রুভ। এই যে 0 আর 1-এর যে ভ্যালু, এটা কিভাবে ডিফাইন করতে হয় আজকে আমি দেখাবো। তো অবশ্যই আমাদের সব ক্লিয়ার করলাম ডাটাটা। আমাদেরকে অবশ্যই ট্রিভার্স এটা ওপেন করতে হবে, কারণ এটা মিউটেড ফাংশনের মাধ্যমে করব। আর এই লাইব্রেরি হচ্ছে আমার ভেরিয়েবল লেভেলের জন্য। সো আমি ডাটার আগে ওপেন করলাম, এই হচ্ছে আমার ডাটা। এখানে অনেকগুলো ডাটা আছে, বাট আমি এখান থেকে শুধুমাত্র এক্সাম্পল হিসাবে দেখাবো দুইটি ভেরিয়েবল, এই ভেরিয়েবল এবং এই ভেরিয়েবল। তো চলুন আমরা কাজ করি, আমরা জাস্ট ওই দুইটি ভেরিয়েবল কিপ করে নেই। এই যে এখানে গতদিন আমি দেখাইছি কিভাবে কিপ করতে হয়, কিভাবে। এই যে দেখুন, এই হচ্ছে D3তে আমরা দুইটা ভেরিয়েবল নিয়েছি এক্সাম্পল হিসাবে, একটা হচ্ছে টাইপ অফ টয়লেট, একটা হচ্ছে ম্যাটার্নাল আন্ডারওয়েট। এখন 1 মানে কি, 0 মানে কি, এটা আমি দেখাবো। কিভাবে দেখাবো দেখুন, আমি একটু উইন্ডোজটা বড় করে নিই। এটা আমি করব, ধরুন আমি D4 দিলাম, D4 মিউটেড ফাংশন। এই মিউটেড ফাংশন আমি আগে কাকে করব, আমি আগে করব টাইপ অফ টয়লেটকে, ধরুন সমান সমান ফ্যাক্টর, ফ্যাক্টর। আবার কি টাইপ অফ টয়লেটই করলাম, সমান সমান আমি ভেক্টর রাখবো, ভ্যালু কি, ভ্যালু হচ্ছে 0, 1। এইটাকে আমি এখন লেবেল বানাবো, লেবেলস। এই লেবেলস মানে বানাবো কি, আবার সি। এই দেখুন, এই যে 0 আর 1, এখন এখানে সিরিয়ালে যা দেব এটা তাই হয়ে যাবে। সিরিয়ালে কি আছে, 0 মানে কি, 0 মানে আছে যে ইমপ্রুভ। একটু দেখে নিই, ইমপ্রুভ, এটা কপি করে নিয়ে যাই। 0 মানে ইমপ্রুভ, এরপর কমা দিয়ে আবার ইনভার্ট কমার মধ্যে দেব আমি আনইমপ্রুভ। এখন কিছু মিসিং থাকতে পারে, এই যে আমি দিয়ে দেবো এক্সক্লুড, এক্সক্লুড দেবো আমি এনে। এই হয়ে গেল আমার, এই হয়ে গেল আমার একটা। এবার সেকেন্ডটা করব কি, সেকেন্ডটা করার জন্য আমি এত কষ্ট করবো, এটা আমি কপি করলাম। এইটা কপি করে এখানে আমি নেব কি BMI খ্যাট, BMI খ্যাট, BMI খ্যাট, এখানে BMI খ্যাট। তাহলে এখানে এটাও 0, 1। তাহলে 0 মানে কি আছে দেখে নিই একটু। 0 মানে আছে আপনার নন আন্ডারওয়েট, 0 মানে আছে নন আন্ডারওয়েট, আর 1 মানে আছে আন্ডারওয়েট। সব কিছু ঠিক থাকবে। এই দেখুন, লাস্টের কমাটা দেওয়ার প্রয়োজন নাই। এই হয়ে গেল আমার ভেরিয়েবল লেভেল আবার ডিফাইন করা হয়ে গেছে। এখন যদি আমি এটা রান দেই, এই রান দিলাম, এই দেখুন এখানে কি হয়েছে, এখানে আমাদের এই ডাটাটা পাচ্ছে না। তার মানে এখানে একটা কোথাও ভুল আছে, লাল কালি মানে ভুল, লাল কালি মানেই বুঝতে হবে ভুল।
কেন পাচ্ছে না দেখে নিই আমি একটু। এই যে এখানে আমাদের ফাইল নেমটা দিতে হবে, কমা। এই মিউটেট করবে মিউটেট করবে কাকে? এই D3 মধ্যে যা তাই। এখন আমি রান দেব, দেখি কি হয়। এই যে রান হয়ে গেছে। এখন দেখি D4, আমি এখানে কিন্তু D4 নতুন একটা ভেরিয়েবল তৈরি করেছি। D3কে আমি রিপ্লেস করতে পারতাম, মানে নতুন একটা করব D4। এই দেখুন D4, এই দেখুন, এই তার মানে এখানে 0 এবং 1টা ভ্যালু লেভেলে কনভার্ট হয়ে গেছে। সুতরাং আমরা এইভাবে আমাদের যত বড় ডাটা সেট থাকুক, আপনাদেরকে একটা কাজ দেব, আপনারা ভিডিওটি মিউট করে এই সমস্ত ভেরিয়েবলগুলো আপনারা করবেন এইভাবে। এই ডাটা সেটটি ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে, আপনারা এইভাবে ভেরিয়েবল লেভেল এবং ভ্যালু লেভেলটা ডিফাইন করবেন, আমি যেভাবে করেছি এই সিনটেক্সটা দেখে দেখে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে স্বাগতম আরও একটি নতুন সেশনে। আজকে দেখাবো আর স্টোরি পাইপ। পাইপটা কি? পাইপটা হচ্ছে এই ধরনের একটা সিম্বল, এই 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 ধরনের সিম্বলকে বলা হয় পাইপ। এই পাইপের কাজ কি? এই পাইপের কাজ হচ্ছে দুইটি ফাংশনকে একত্রিত করা। যেমন দেখুন, আমি ডাটা আগে রিড করলাম, এই আমি ডাটা রিড করলাম, এই এই ধরনের আমি ডাটা রিড করলাম, সরি আমি ডাটা রিড করলাম, এখানে ডাটা রিড করলাম, এই দেখুন ডাটা রিড হয়ে গেছে। এর মধ্যে আমি দেখাইছিলাম আগে ভেরিয়েবল লেবেল করেছি, তারপর ভ্যালু লেবেল করছি। বাট মাথায় রাখতে হবে, আমরা একসঙ্গে কাজ করব তখন আগে কিন্তু করতে হয় ভ্যালু লেবেল, কিন্তু লার্নিং পারপাসে আমি আগে ভেরিয়েবল লেবেল দেখাইছি। তাহলে এইটুকু যদি আমি ভ্যালু লেবেল করি, এটা যদি রান দেই, এই রান দিলাম D3, এই দেখুন D3তে কিন্তু আমার এখানে কিন্তু এই দেখেন ভ্যালু লেবেল হয়ে গেছে। এখন এইটাকে যদি আমি আবার এখন D3, আমি D3কে আবার করব, এখানে রান দেব, D3কে আমি ভেরিয়েবল লেভেল করলাম। তাহলে এখানে করলাম কি? ভ্যালু লেভেল। এখন করব কি? এইটার একটা ভেরিয়েবল লেভেল দেব। তাহলে কি করলাম? এটাকে রান দিয়ে দিই। এইটাকে যদি রান দেই, আগে ছিল মাই ডাটা, এখন আছে D3কে আমি করব, রান দিলাম। কি হলো দেখুন, এই দেখুন। তাহলে এইখানে আমার একবার করলাম ভ্যালু লেভেল, একবার করলাম ভ্যালু লেভেল। বাট পাইপের কাজ হচ্ছে আমরা এই দুটোকে একসঙ্গে জয়েন করে দেব। তাহলে কি করব? আমি এখানে একটা নতুন করব, আমি দিলাম D10। এই যে এইখানে আমি জোড়া দেব, এইখানে আমি দেব পাইপ। এই সিম্বলের নাম হচ্ছে পাইপ। পাইপ দিয়ে কী করবো? এইটাকে আমি এখন এইখানে আর আমার D3-র প্রয়োজন নাই, এখানে আমার আর D3 প্রয়োজন নাই, কেননা আমার এটার সাথে লিঙ্ক হয়ে গেছে। দেখুন এই যে এই D10টা ডাটা নিবে কার থেকে? মাই ডাটা। এখানে ভ্যালু লেভেল হয়ে যাচ্ছে, এরপর লিঙ্ক করে দিলাম এর সঙ্গে ভ্যালু লেভেল হয়ে যাচ্ছে। এখন আমি এখানে রান দেই, মাথায় রাখতে হবে অবশ্যই আমরা যদি পাইপ করি তাহলে অবশ্যই আগে আমাদের ভ্যালু লেভেল, তারপর ভেরিয়েবল লেভেল। আমি এটাকে রান দেই, এই দেখুন এখানে D10 নামে একটা হয়ে গেছে, একসঙ্গে আমার ভ্যালু লেভেলও হয়ে গেছে, ভেরিয়েবল লেভেলও হয়ে গেছে। এর সঙ্গে এখন আমি এখানে একটা পাইপ দিব, পাইপ দিয়ে আমি এখানে সিলেক্টে কি করব? শুধুমাত্র তাহলে সিলেক্ট দিলাম সবার শেষে। তার মানে কি
আগে সে ভ্যালু লেভেল ডিফাইন করবে, এরপর ভেরিয়েবল লেভেল, এবং এই দুইটা ভ্যালু সে নিয়ে নেবে। এখন আমি রান দিই এখানে, দেখুন এখানে কিন্তু D10 একবারই দিয়েছে, আর দেয়নি, কারণ লিঙ্ক হয়ে যাচ্ছে, এটার সাথে লিঙ্ক হয়েছে এটা, এটার সাথে লিঙ্ক হয়েছে এটা। আমি এখানে দিয়ে দিলাম। এখন যদি রান দেই, এই দেখুন এখানে D10 আমি সব কেটে দিলাম, সব কেটে দেবো। এই দেখুন D10 মাত্র দুইটা ভেরিয়েবল চলে আসছে। আচ্ছা, আমি এখানে আরেকটা ভেরিয়েবল নিতাম, ধরুন আমি এখানে আরেকটা নেব, কি ভেরিয়েবল নেব, ধরেন আসলে কি MW, MW ছিল কি ম্যাটার্নাল বডি ওয়েট। তাহলে এখানে কি নেব, এখানে আবার দিয়ে দেবো MW। এখন আমি রান দিই, রান দিলাম, দেখুন এখানে অবশ্যই ভুল হয়েছে কোথাও এক জায়গাতে, এই দেখে এই ক্রস মানে ভুল হয়েছে, তাহলে বুঝতে হবে এখানে টাইপিংয়ে ভুল হয়েছে। এই দেখেন এখানে হবে ক্যাপিটাল W। আবার রান দিই, এই দেখুন চলে আসছে, তিনটা চলে আসছে। অর্থাৎ আমরা একসঙ্গে, অর্থাৎ এই পাইপের কাজ হচ্ছে একটা ফাংশনের সাথে আরেকটা ফাংশন যোগ দেওয়া। এখন আপনাদের কাছে আমার অনুরোধ, এই যে এইখানে যত ভেরিয়েবলগুলো আছে সবগুলো আপনারা ভেরিয়েবল লেভেল এবং ভ্যালু লেভেল করবেন, করে এইভাবে পাইপ আকারে একটা ডাটাবেস তৈরি করবেন। এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। আচ্ছা, আমি করেছি, এখানে দেখুন 1 2 3 4 5 6টা নিয়েছি এখানে, 1 2 3 4 5 6, এখানে একটা এক্সট্রা ভেরিয়েবল, যেহেতু কন্টিনিউয়াসের ক্ষেত্রে কন্টিনিউয়াসে কখনো ভ্যালু লেভেল হয় না। দেখুন আমি এখানে 7টা ভেরিয়েবল নিয়ে করেছি। আমি এটা একটাতে যদি রান দেই, আমি রান দেব, এই দেখুন হয়ে গেছে, এখানে চলে আসছে। এইভাবে আপনারা আপনাদের ডাটা সেটে করবেন। এই হচ্ছে আমার ডাটা সেট, এই হচ্ছে আমার সিনটেক্স। এই সিনটেক্সটা আপনারা পোস্ট করে করে দেখবেন। এই দেখুন, এই হচ্ছে আমার ফাইনাল সিনটেক্স। এই হচ্ছে পাইপের ব্যবহার, আমরা কিভাবে পাইপ ব্যবহার করে একটা ফাংশনের সাথে আরেকটা ফাংশন কানেক্ট করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। অনেক সময় আমাদের ডাটা সেটের ভেরিয়েবলের নামগুলো চেঞ্জ করতে হয়, একে বলি আমরা রিনেম ভেরিয়েবল। ধরুন এগুলো সবগুলো আগে আমার প্যাকেজ তো রান দেওয়াই আছে আগে থেকে, আমার প্রিভিয়াস সেশন দ্বারা দেখছেন। আমি ডাটার আগে একটা ডাটা আমি ওপেন করি, এই দেখুন ডাটা ওপেন হয়ে গেছে। আমি এখন এই যে ভেরিয়েবলগুলো দেখতেছি, ভেরিয়েবল নামগুলো চেঞ্জ করবো। যেমন ধরেন এখানে আছে V01 এটা হচ্ছে এজ, একে আমি এজ নামে দেবো। তো কীভাবে দেবো, জাস্ট এখানটা ফাংশনটা হচ্ছে রিনেম, রিনেম ফাংশন। এখন এখানে আমি দেবো ধরেন এজ সমান দেব আমি V012। এরপর আছে হচ্ছে আমার, দেখি কি আছে এরপরে, এরপর ধরেন আমি দিলাম, এখানে আছে কি V024, এটা হচ্ছে কি ডিভিশন। তাহলে এখানে লিখবো DIVISION, ডিভিশন সমান আছে V024। আচ্ছা, এই কটা আগে দেখি চেঞ্জ হয় কি না, দেখি এবার। এবার আমি রান দেব। আচ্ছা, এখানে একটা আমি নাম দিয়ে দিই, কোন ডাটা সেট থেকে সেটা আমি বলিনি। আমি একটা নাম দিব, ধরেন D1, D1 মাই ডাটা। এখানে যে আমি রান দেই, রান হয়ে গেছে, এই দেখুন এই D1 নামের ডাটা সেট হয়ে গেছে। এখানে কিন্তু এজ ডিভিশন, দেখেন এজ হয়ে গেছে, ডিভিশন হয়ে গেছে। আমি যদি সিমিলারলি আরও যে ভেরিয়েবলগুলো আছে সবগুলো যদি আমি এখন চেঞ্জ করি, ধরুন আমার কপি করবো করা আছে, এই দেখুন আমি সবগুলো নাম আমি এখানে
চেঞ্জ করে দিয়েছি। এই দেখুন, এটা হচ্ছে এজ, হাইট, ওয়েট, এইভাবে সবগুলো আমি চেঞ্জ করে দিয়েছি। এখন যেখানে আমি রান দিই, এই রান দিলাম, দেখি রান হলো কি না। এ রান হয়ে গেছে। এই দেখুন সব নাম চেঞ্জ হয়ে গেছে। আগে ছিল এরকম ভি দিয়ে, ভি 1 2 2 4 2 5, এগুলো সব এখন আমি আমার মতো চেঞ্জ করে দিয়েছি। তো এইভাবে আমরা প্রয়োজন মতো আমরা ভেরিয়েবলের নামগুলো চেঞ্জ করতে পারি। সকলকে অসংখ্য ধন্যবাদ। গুড মর্নিং সবাইকে। আজকে আমি আর প্রোগ্রামিং এর একটি ইন্টারেস্টিং পার্ট নিয়ে আলোচনা করব। সেটা কি হচ্ছে? মার্জ এবং অ্যাপেন্ড। ধরুন আমার কাছে একটি ডাটা সেট আছে। এটা হচ্ছে আমাদের ডাটা সেট। এখানে এই ডাটার সাথে আমি এখানে 10টা ডাটা সেট একজন এন্ট্রি করছে, আর একজন এন্ট্রি করছে ধরুন এই 5টা, এই কটা। একই আইডি, দেখুন আইডি কিন্তু একই, এখানে একই আইডি, বাট এইটা একজন এন্ট্রি করেছে একটা কোশ্চেনের, আর এটা একটা। এখন এই দুইটা আমার মার্জ করতে হবে। এখানেও 10টা, এখানেও 10টা। 10টা থাকতেই হবে, নট নেসেসারি। শুধু একটা জিনিস আমাদের শিওর হতে হবে, এই আইডিটা যেন ইউনিক হয়। ইউনিক না হলে যে কোনো সমস্যা হবে তা না কিন্তু। তবে মার্জ করার জন্য আমাদের আইডিটা ইউনিক, ইউনিকনেস চেক করার আরো অনেক টুলস আছে, এটা আমি পরে একসময় আলোচনা করব। এইটা এখন আমাদের মার্জ করতে হবে, দুইটা ডাটা মার্জ করতে হবে। এখানে আছে এখানে ধরেন আছে, আইডিটা বাদ দিলে পারে আপনার আছে 15টা, আর এইখানে আপনার আছে 6টা। এই 15 আর 6 হচ্ছে 21টা। এটা এই করে মার্জ করতে হবে। মাথায় রাখতে হবে এই আইডিটা যাতে সেম ফরম্যাট থাকে। এখানে 1 2 3 এভাবে আছে, এখানে 1 2 3 আপ টু থেকে এবং এই যে আমাদের ভেরিয়েবল নেম, এটাও কিন্তু সেম থাকা উচিত। প্রথম কথা হচ্ছে কি, আমাদের ডাটাগুলো রিড করতে হবে। এক্সেলে ডাটা আছে এক্সেলে, তাহলে এক্সেল ডাটা রিড করার জন্য আমাদের দরকার হচ্ছে কি, লাইব্রেরি রিড, সরি, রিড এক্সেল। এরপর আরেকটা লাইব্রেরি আমার দরকার, লাইব্রেরি টেডিভার্স, টি টিডিভার্স, টিডিভার্স। এরপরে প্রথম কাজ হচ্ছে আমাদের ডাটাগুলো রিড করবো, আপলোড করবো। এখানে এখানে নেবো আমি এটা মেইন ডাটা, আর এটাকে আমি অ্যাপেন্ড করব, এবং এটাকে আমি মার্জ করবো। এই 3টা ডাটা আমি আপলোড করব। তবে এই 3 ডাটা আপনি ডাউনলোড করবেন কোথায় করবেন? আমার ভিডিও ডেসক্রিপশনে কিছু লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করলেই ডাটাগুলো ডাউনলোড হয়ে যাবে। তাহলে আমি এখন মাই ডাটা 1 নামে একটা আমি ইয়া করবো। আচ্ছা, এগুলো সব আগে আমি ক্লিন করি। কি করব? রিড এক্সেল। ওকে, ডাটা কোথায় আছে? ডাটা আছে আমার ডি ড্রাইভে। আমি আগেই বলেছি আমি সম্পূর্ণ ডাটা ডি ড্রাইভে রাখতেছি। আমার সুবিধা, ডি ডি ড্রাইভে একটা এবিসি ফোল্ডার করেছি, সেই ফোল্ডারের মধ্যে আছে। কি নামে আছে? কি নামে আছে? দেখুন এই ডেটা মেইন। এখানে ডেটা মেইন ডট এক্সেল, XLS। এই অর্থাৎ আমার এইখান থেকে সম্পূর্ণ এখানে রিনেম করবো। রিনেম করে এই সবগুলো কপি করবো, এইটুক সবগুলো কপি করে নিয়ে যাবো। এই কপি করে নিয়ে যাবো, এখানে পেস্ট করতেছি, পেস্ট করতেছি। সিমিলারলি সিমিলারলি আমি মাই ডেটা টু কে আমি করব কি, এটাও রিড এক্সেল। এখানে কি করব? এখানে ওই একই,
এবিসি, এর কোনটা নেব, এর পরেরটা আনবো, ধরেন মার্চ, যেটা মার্চ করব সেটাকে আমি নিয়ে আসবো। এরপরেও মাই ডেটা 3 রিড এক্সেল, এবিসি, এটা আনবো কি তারপরেরটা, কপি করে নিয়ে আসতেছি কিন্তু ওখান থেকে। এই দেখুন, এটা আমি এখন এইগুলো রান করব, এই একটা একটা রান করি। যদি প্যাকেজ ইনস্টল না থাকে ইনস্টল করে নেবেন। আর কিভাবে ডাটা আপলোড করে রিড করাতে হয়, কিভাবে ডাটা ম্যানেজমেন্ট করতে হয়, সবগুলো ভিডিও আমার আছে, আপনারা সেখান থেকে নিয়ে নেবেন। এই যে তিনটা ডাটা আমি এখানে রিড করলাম, এটা হচ্ছে আমার মেন ডাটা। এখানে 10টা আইডি আছে, আর এইখানে আছে আরো 10টা আইডি প্লাস এগুলো সেম, আইডিটা সেম আছে। এবং আরেকটা আছে, এগুলো হচ্ছে আমি অ্যাপেন্ড করব, 5টা আছে। 1 নম্বরের ভেরিয়েবল এবং 3 নম্বর ভেরিয়েবল সেম, অর্থাৎ এগুলো অ্যাপেন্ড হবে। অ্যাপেন্ড মানে নিচ থেকে যোগ হবে। প্রথম কথা হচ্ছে ডাটা মার্জ করব, ডাটা মার্জ করে আমি একটা নাম দিয়ে দেব, মাই ডাটা 10 নামে একটা ডাটা করব। কি করব, সহজ হিসাব। ও আরেকটা জিনিস, এ মার্জের কারণে আমাদের হয়তো বা কোনো একটা প্যাকেজ লাগতে পারে। দেখি, আগে আমরা এটা করে দেখি। মার্জ করব কাকে, মার্জ করব হচ্ছে এইটাকে এবং এইটাকে। এখন বাই বাই ডট এক্স, বাই ডট এক্স। তাহলে এটার আইডি কি দেখেন, এটা আইডি আমি 1 নম্বরটা দেখে নিই। আচ্ছা, আমি সবগুলো আবার ইয়া করি, আমি সবগুলো আবার মেইন আইডি, এটা হচ্ছে মেইন আইডি। আমি এটা মেইন আইডিটা নিব এবং কমা দিয়ে বাই ডট ওয়াই। ওয়াই মানে আমি এই যে যে 2 নম্বর ডাটা সেট, এটার হলো মেন আইডি আমাদের, যেটা যে আইডি দ্বারা আমি মার্জ করব, অর্থাৎ দুইটা সময় একই হবে, মেন আইডি। এখন অল হচ্ছে, অল হচ্ছে ট্রু। অল ট্রু কেন দিলাম, কারণ হচ্ছে কি, অনেক সময় আমাদের এইটার অবজারভেশন এবং এটার অবজারভেশন সমান নাও হতে পারে। তো সমান হোক আর না হোক সবগুলোই চলে আসবে, এই জন্য আমি অল আর ট্রু দিলাম। এখন আমি এখানে যদি রান দেই, এই দেখুন এখানে একটা, এইখানে একটা দেখুন মাই ডেটা নামে একটা, মাই ডেটা নামে একটা কিন্তু তৈরি হয়ে গেছে। এই দেখুন মাই ডেটা নামে একটা কিন্তু ফুল ফাইল তৈরি হয়েছে। এখানে আমি যদি যাই, দেখুন এই যে এই পর্যন্ত ছিল আগের ডাটা সেট, আর পরে যে যোগ হয়ে গেছে এইগুলো। তাহলে এইভাবে আমরা অতি সহজে ডাটাকে মার্জ করতে পারি। এই দেখুন এখানে 10টা আছে, 10টা মার্জ হয়ে গেছে। আচ্ছা, এমন হতে পারে যে এই যে দুইটা ডাটা সেটে, এই দুইটা ডাটা সেটে এমন হতে পারে যে এখানে 10টা না 8টা আছে, কি হতে, আচ্ছা আমরা দেখি। ধরুন এই যে মার্জ, এখানে এখানে 10টা না, এখানে আছে আপনার
8টা, এই দুটো আমি ডিলিট করতাম, এই দুটো আমি ডিলিট করি, ডিলিট করে দিলাম। ডিলিট করার পর যদি আমি আবার যাই, সব মুছে ফেলে দিলাম। দেখুন আবার যদি আমি যাই, এই দেখুন মেন ডাটাতে আছে 10টা, আর এইখানে আছে 8টা। এখন তো আমি মার্জ দেই, কি হবে? মার্জ দেই, দেখুন এখানে কিন্তু 10টা অবজারভেশনই আছে, কিন্তু ওই দুইটা এখানে, ওই দুইটা এখানে নট অ্যাপ্লিকেবল হয়ে আছে। এই দেখুন, তাহলে এইভাবে আমরা অতি সহজে মার্জ করতে পারি। এখন অ্যাপেন্ড, অ্যাপেন্ড মানে কি? অ্যাপেন্ড মানে হচ্ছে এই এই ডাটা, এইটা দেখেন, এইটা এবং এইটা কিন্তু সেম, 1 নম্বর আর 2 নম্বর সেম ভেরিয়েবল, কিন্তু এখানে অবজারভেশন গুলো আলাদা। এখানে আছে 1 নম্বরে আছে আপনার দেখুন 1 to 10, আর এখানে আছে 11 12 13। এখন এটা নিচে, ডাটার নিচে এসে যোগ হবে। কিভাবে করব? এটা খুব সহজ একটা বুদ্ধি। এটা আমি নাম দেব মাই ডেটা আন্ডারস্কোর 20, নাম দিলাম। এখানে সহজ, আর বিআই, আর বাইন্ড, আর বাইন্ড করে আমাকে দিতে হবে কোনটা, এই যে মাই ডাটা 1 আর মাই ডাটা কমা দিয়ে 3। তাহলে এখানে আমি রান দেই, এই রান দিলাম, এই দেখুন এখানে দেখুন মাই ডাটা 20 নামে একটা ডাটা হয়ে গেছে। এখানে দেখুন ছিল আগে 10টা, এটা হয়েছে 15টা। এই দেখুন আগে ছিল 10টায়, 10-এর পর নিচে এসে সব যোগ হয়ে গেছে। তাহলে এইভাবে আমরা অতি সহজেই ডাটা মার্জ এবং অ্যাপেন্ড করতে পারি। আর আমাদের করার প্রয়োজন হয় ডাটা মার্জ করার। এই হচ্ছে আমার আর কোড, এই হচ্ছে আমার আর কোড। সবাইকে অসংখ্য ধন্যবাদ। গুড মর্নিং সবাইকে। আজকে আমি আরো একটি ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব, ফিল্টার। আমাদের ডেটা অ্যানালাইসিসের সময় ফিল্টারটা খুবই জরুরি। কেননা অনেক সময় আমাদের কোনো একটা ক্যাটাগরির সাপেক্ষে ডেটাকে আমাদের ফিল্টার করে নিতে হয়। ধরুন আগে আমি এই প্যাকেজগুলো রান দেব, আমরা এক্সেল থেকে একটা ডাটা রান করব। ডেটা নিউ নামে একটা আমি ডেটা নিউ নামে একটা আমি ডাটা সেট তৈরি করব। ডাটা নিয়ে আসবো, রিড এক্সেল। আমি ডাটাটা রেখেছি ডি ড্রাইভে, আপনারা ডাটা ডাউনলোড করে নেবেন, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটা দেওয়া আছে। এবং যদি পারেন আপনি ডি ড্রাইভে একটা এ বি সি ফোল্ডার খুলবেন, সেইখানে আপনি যে ডাটা আপনি ডাউনলোড করেন সেই ডাটা এখানে আপনি রেখে দিবেন। আমি ডাটা, এই অবভিয়াসলি এটা হবে ইনভার্টেড কমার মধ্যে। হ্যাঁ, আমি ডাটা রান করি, এই ধরুন ডাটা রান হয়ে গেছে, দেখেন অনেকগুলো ডাটা আছে। এইখানে দেখেন বি ফোরটা আসলে সেক্স, এখানে আমি এখন ভ্যালু লেভেলটা ডিফাইন করিনি, এটা করবো পরে। এখন যেহেতু আমি ফিল্টার করব, এই যে বি4, এই বি4 1 মানে মেল, 2 মানে ফিমেল, সেটা আলাদা কথা। আমি যারা 1 তাদেরকে নেবো, এখানে দেখেন এখানে যারা 1 আমি তাদেরকে নেব। তাহলে কিভাবে নিব? তাহলে আমি একটা নতুন ডাটা সেট করব, C1। কোথা থেকে আসবে? আসবে ডাটা নিউ থেকে। এখানে একটা আমাদের দরকার হচ্ছে পাইপ। এই পাইপটা কি, এটা আমি আগে দেখাইছি, এটা একবার দেখে নিয়েন। এখন যে ফিল্টার, এই ফিল্টার ফিল্টার কি ফিল্টার? বি4 =1, অর্থাৎ 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 এইখানে, এইখানে যারা 1 আছে, এখানে যারা 1 আছে শুধু তাদেরকে নেব।
দেখুন আমি এখানে রান দিই, রান দেওয়া আমাদের এখানে C1 সমান একটা ফোল্ডার হয়ে গেছে। এখানে দেখুন ডাটা সেটে দেখুন, এখানে ওয়ান মাত্র দুইটা আছে, দুইটা আছে। আমি এই দেখি, এই যার দুই চলে আসে দেখুন। আবার যদি আমি এখানে ওয়ান না দিয়ে আমি যদি টু দিতাম, আমি টু দিলাম, টু দেওয়ার পর এখানে আবার ক্লিক করে দেখুন, এখানে কিন্তু এখন যারা টু তারা চলে আসছে। ঠিক আছে। আবার এই যে ওয়ান না লিখে আমি যদি এখানে এই চিহ্ন দিতাম, এই, এটা মানে কি, এটা মানে হচ্ছে কি যারা ওয়ান নয়, আসলে আমি অ্যারিথমেটিক অপারেটর এবং লজিক্যাল অপারেটর নিয়ে কোনো স্পেসিফিক সেশন করিনি, কিন্তু আমি আসলে এই প্রত্যেকটা সেশনে এগুলো বলবো। এই সিম্বল মানে নয়, তার মানে B4 সমান সমান ওয়ান নয়। কেমন? এখন রান দেই, এই যে দেখুন, এই ওয়ান নয়। এবার আরেকটা করি, C2, এটাও ডাটা নিউ, ফিল্টার, ফিল্টার কি দেবো এখন? এই ধরুন এখানে আমি আছি কি আছে, এডুকেশন, এডুকেশন সময় দেবো আমি জিরো, জিরো এখানে তিনটে আছে। দেখি, ইডু সমান সমান জিরো। এখন আমি রান দেই, এই রান দিলাম, এই দেখুন C2 নামে একটা ডাটা সেট তৈরি হয়ে গেছে। এখানে ক্লিক করলাম, এই দেখুন যারা ইডু সমান জিরো, শুধু সেটা নিয়ে একটা ডাটা সেট তৈরি হয়েছে। আবার আমি তৈরি করি, C3 দেব, C3 সমান ডেটা নিউ, এখানে কি নেবো এবার, এটা কেটে দিই, এটা কেটে দিই, এই এই দেখুন V190 সমান সমান আমি নিব 4। ফিল্টার V190 আমি নেব 4, রান দেই, এখানে থ্রি হয়ে গেছে দেখুন। এখানে যারা ফোর তারা, কিন্তু বলেন যে আমি যদি ফোর নয়, যারা ফোর নয় তাদেরকে নেবো, তারা কি এখানে জাস্ট এই সিম্বল দেবো, দিয়ে আমি রান দিলাম, এই দেখুন এখানে যারা ফোর না তারা, যারা ফোর তারা বাদ পড়ে গেছে। আরেকটা ইম্পর্টেন্ট এখানে আছে, সেটা হচ্ছে কি আপনার, ধরুন C4 দিলাম, ফিল্টার দিলাম, আমি দেবো কি, ধরুন MH, এখানে যারা ফিল্ড মানে মিসিং তাদেরকে আমি বাদ দিয়ে দেবো, অর্থাৎ যেগুলো মিসিং সেগুলো বাদ দিয়ে যে ডাটা তৈরি হবে সেটা নিব। তাহলে কি করবো আমি, এখানে দেবো আমি এরকম, মাথায় রাখতে হবে ফিল্টার নয়, সরি মিসিং নয়, মিসিং নয়ের কমান্ড আছে কি এতে, .NA, কাকে নেবো এনে, MH, অর্থাৎ এইটা। আচ্ছা আমি এখন যদি রান দেই কি হয় দেখি, এই দেখুন রান দিলাম, যারা মিসিং তারা বাদ পড়ে গেছে, কিন্তু আপনি বলেন যে যারা মিসিং তাদেরকে নিব, তাহলে এই সিম্বলটা উঠাই দিবেন, এটা উঠাই দেবো, উঠাই দিয়ে যারা মিসিং শুধু তাদেরকে নিব, এই দেখুন যারা মিসিং তারা শুধু আসছে। আরেকটা আছে কন্টিনিউয়াসের ক্ষেত্রে, যদি আপনি বলেন C5, ডাটা নিউ, ফিল্টার, ফিল্টার, আমি বলবো যে এদের V012, এটা হচ্ছে
বয়স, যাদের বয়স 20 বছরের উপরে তাদেরকে নেব আমি। তাহলে কি লিখবো? V01 গ্রেটার দেন 20। যাদের বয়স 20 বছর তাদেরকে নেব, দেখি কি কি হয়। এই দেখুন এখানে আসছে, অর্থাৎ এখানে 20 বছরের নিচে কেউ তো নাই। তাহলে এখানে 25 দেই, 25 দিই। যারা 25 বছর উপরে তাদেরকে নেব। এই দেখুন এখানে কিন্তু যাদের বয়স 25 বছর উপরে তারা আসছে, কিন্তু বলে 25 বছর উপরে এবং সমান, তাহলে এখানে যা সেটা সমান সমান দিব। এই দেখুন রান দিলাম, দেখুন এখানে 25টাও চলে আসছে, কিন্তু এতে আমি এখানে ক্লিক 25 চলে আসছে। আবার যদি বলে যে না 25 বছরের নিচে, 25 বছরের নিচে নিব, তাহলে এখানে ক্লিক করেন, ক্লিক করে এখানে এই দেখুন, মাত্র দুইটা অবজারভেশন আছে, 21 আর 24। তাহলে এইভাবে আমরা সকল প্রকার ফিল্টার আমরা করতে পারি। এই হচ্ছে সিনটেক্স। আপনার সিনটেক্সটা প্র্যাকটিস করতে পারেন। তবে আমি আগেই বলেছি আপনারা এই এক্সাম্পল ডাটা সেটটা আবার ডাউনলোড করে এই ডাটার উপর করবেন, তাহলে সহজ হবে। এরপর আপনারা আপনাদের ডাটাতে অ্যাপ্লাই করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।